আসসালামু আলাইকুম দর্শক, আবারও আমি চলে এলাম নতুন একটা রেসিপিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুজির কেক। আপনার বাচ্চা যদি বায়না করে কেক খাওয়ার জন্য, তাহলে আপনি খুবই কম সময়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন। আর আমি এমন উপকরণ ব্যবহার করেছি যেগুলো আপনাদের বাড়িতে সব সময়ই থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটা থেকে আপনারা খুবই উপকৃত হবেন। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো সুজি দিয়ে একটা নিরামিষ কেক। এটা কোনো রকম ডিম লাগছে না, শুধু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে বানিয়ে নিচ্ছি। ঘরে থাকা খুবই কম উপকরণে খুব সহজভাবেই আমি এটা আজ বানিয়েছি। তো দেখুন, এই কেক রেসিপিটা বানাতে নিয়েছি দুধ। আমি এখানে পাউডার মিল্ককে উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধে ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি সাদা তেল, চিনি, ময়দা, সুজি, একটা সাধারণ পেপার, আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। নিয়েছি চেরি, কিশমিশ আর কাজু, আর বাকি যা যা লাগে সব কিছু নিয়েছি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার ওই কাপটার মাপ করেই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেবো। এখানে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আমার থেকেও বেশি মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন। আমি এখানে কম মিষ্টি পছন্দ করি তাই কম চিনি দিলাম। এরপর এই কাপটার মাপ করেই দেবো। এরপর এখানে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। যেহেতু এটা ডিম ছাড়া করছি তাই বেকিং পাউডার এবং বেকিং সোডাটা লাগবে এখানে। এরপর এখানে অ্যাড করছি ওই কাপের মাপ করেই 1 কাপ দুধ। তো এইভাবে আমি উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে ওই কাপটার মাপ করেই 1 কাপ ময়দা নিয়ে নেব। আমি প্রথমে 1 কাপ মাপ করে এই ময়দাটা রেখেছিলাম, পুরোটা দিয়ে দেবো। তো ময়দাটা দেওয়া হয়ে গেছে। এরপর ওই কাপের মাপ করে আমি তেলটাও এখানে নিয়ে রেখেছিলাম, তো এখানে আমি তেলটা পুরোটা দিয়ে দেবো। যা উপকরণ নিয়েছি ওই কাপটার মাপ করেই সবগুলো 1 কাপ করে নিয়েছি। এরপরে উপকরণটাকে প্রথমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি সামান্য লবণ। এরপর আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা সাহায্যে এটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব। খুবই ভালোভাবে এগুলোকে ফাটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এটা খুব ভালোভাবে না ফাটালে কেকটা ভালো তৈরি হবে না। তো বন্ধুরা, এটা 5 মিনিট ধরে খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখে বুঝে নেবেন আমি কেমন করেছি। খুব পাতলা করিনি, খুব গাঢ় করিনি। আপনারা দেখে নিন আমি ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করেছি। তো বন্ধুরা, এখানে আমি এবার উনানটা ধরিয়ে নিচ্ছি। বাড়িতে যেভাবে উনান ধরা আমি সেভাবেই ধরালাম, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পরে। এরপর আমি কেকটাকে বেক করার জন্য একটা স্টিলের কন্টেনার নিয়েছি। আপনাদের কাছে যদি কেক করার মোল থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। তো আমি প্রথমে ব্যাটারটাকে আবার একবার গুলে নেব। এরপর এই কন্টেনারে একটু তেল লাগিয়ে নেব। এভাবে গোটা পাত্রে ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। কেকটা খুব তাড়াতাড়ি পাত্র থেকে ছেড়ে আসবে। আমার এখানে তেল লাগানো হয়ে গেছে।
এই পেপারটা কেটে রেখেছিলাম, সাধারণ পেপারটা, এটা এখানে বসিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো বাটার পেপার ব্যবহার করতে পারেন বা নিউজ পেপারও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এটাকে বসিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন বসিয়ে নিয়েছি। এরপরেই ব্যাটারটা এখানে ঢেলে দেবো। তো আমার এখানে ব্যাটারটা কন্টেনারে দেওয়া হয়ে গেছে। এরপর একটু ট্যাপ ট্যাপ করে এভাবে করে নেব, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে কন্টেনারে বসে যায়, কোথাও একটু ফাঁক না থাকে। ফাঁক থাকলে হবে না, না হলে কেকটা ভালো হবে না। তো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা ঠিকভাবে বসানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট আবারও রেখে দেবো। তারপর একটা কড়াই আমি উনানে বসিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম হয়ে এলে এখানে দেবো পরিমাণ মতো বালি। খুব বেশি বালি দেওয়ার প্রয়োজন নেই, বালিটা এভাবে কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে। এখানে আমি হাত দিয়ে বালিটা নাড়ছিলাম, আপনারা কেউ হাত দিয়ে নাড়বেন না, চাইলে কোনো একটা কিছু সাহায্যে আপনারা নাড়তে পারেন। এখানে আমার বালিটা গরম হয়নি ছিল, তাই আমি হাত দিয়ে নাড়ছিলাম। আপনারা এই কাজটা একটু সাবধানে করবেন। তো আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর এটাকে আমি আবার একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে এই স্ট্যান্ডটার ওপরে বসিয়ে দেবো। এটা খুবই ভালোভাবে বসাতে হবে, একটু যেন না নড়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে 10 মিনিট এটাকে কুক করব। তারপর 10 মিনিট কুক করে নেওয়ার পরে আমি ডেকোরেশনের জন্য এই চেরি, কাজু আর কিশমিশটা এর উপরে দিয়ে দেবো। আর এই কেকটা বেক করতে হবে খুবই কম আছে। আপনারা যদি গ্যাসের চুলায় করেন তাহলে মিডিয়াম একদম লোতে রেখে করবেন, আর আমি এটা চুলাতে করছি তাই খুব কম আছে করছি। তো বন্ধুরা, এখানে আমার কেকটা একটু বেক হয়েছে, তলাতে যাতে চেরিগুলো না চলে যায় সেজন্য একটু বেক করে নিলাম। এরপর এখানে আমি চেরিগুলো বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি আমার পছন্দের মতন ডেকোরেশনটা করছি, আপনারা আপনাদের পছন্দের মতন করবেন বা আমারটা ভালো লাগলেও করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি এগুলো। আপনারা চাইলে এখানে খেজুর কুচিও দিতে পারেন, যার যেটা ড্রাই ফ্রুটস ভালো লাগে সে সেটা দেবেন। আর এই ডেকোরেশনের জন্য এগুলো বসানোর সময় আপনারা খুবই সাবধানে আলতো হাতে এগুলো বসাবেন, না হলে তলাতে চলে যেতে পারে। তো আমার এখানে পুরোটা ডেকোরেশন করা হয়ে গেছে। এরপরে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টা কুক করতে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এত সুন্দর কেক তৈরি হয়েছে, খুবই সুন্দর। খুবই অল্প সময়ে এটা আমি বানিয়েছি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর যত বেশি পারবেন
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। তো আমি আপনাদের এই কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি নরম হয়েছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর। তো আপনারা আমার মতন একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।